আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলা বোনার রেসিপি এবং সেই সাথে এই ছোলা বোনায় আমি কি মশলা ব্যবহার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই ছোলা বোনা তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি 1 কেজি ছোলা নিয়েছি। এগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই সাথে এখানে আমি কি মশলা দেব সেগুলো হচ্ছে 1.5 টেবিল চামচ জিরা, জয়ত্রী, জায়ফল, এলাচ, দারুচিনি এবং সাদা গোলমরিচ। মশলাগুলো লো হিটে 2 মিনিট ভেজে নিব, তারপর গুঁড়ো করে। এবার ফুটন্ত পানিতে ভেজানো ছোলাগুলি ঢেলে দিব। তারপর দিয়ে দিব সোডা, লবণ এবং মরিচ, হলুদের গুঁড়ো। এখানে আমি সামান্য খাবার সোডা দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যদি আপনারা সোডা না দিতে চান তাহলে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে, আর সোডা দিলে 30-35 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। এবার সিদ্ধ করার পর আমি ঝরিয়ে নিয়েছি। এবার একটি প্যানে আমি সরিষার তেল, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং 4-5টা লং দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিব। এবার কিউব করে কাটা আলু দিব। এবার পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে তেলে আলুগুলি ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1 চা চামচ মরিচ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। এবার আলু সিদ্ধ হয়ে গেলে সেই ভাজা গুঁড়ো মশলার অর্ধেকটা এখানে আমি দিয়ে দেব। এবার সিদ্ধ ছোলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। হয়ে আসলে কাঁচামরিচ দিব এবং আরও কিছু কাঁচা পেঁয়াজ দিব। এবার আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব যাতে ছোলাগুলো আরেকটু ভালো সিদ্ধ হয়। এবার হয়ে আসলে সামান্য বিট লবণ এবং জিরার গুঁড়ো এবং বাকি মশলাগুলো দিয়ে দিব। এবার আবার ভালো করে নাড়াচাড়া করব। ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। এবার সার্ভ করার জন্য একটি প্লেটে দিয়ে তার সাথে আমি গাজর, শসা, টমেটো দিয়ে এবং ধনেপাতা দিয়ে পরিবেশন করব। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার ছোলা বোনা।